তোমাকে পেয়ে গেলে হয়তো সবকিছুই পাওয়া হয়ে যেত। অনেকগুলো টাকা পয়সা, অনেকগুলো ধন সম্পত্তি হয়তো আমার চাই ছিল না। শুধুমাত্র তোমাকে পেলেই হতো আমার পূর্ণতা। আফসোস, পেলাম না। আসলে এই ধরনের কথা প্রত্যেকটা মানুষের হৃদয় থেকে বের হয়। আমার মূল বিষয়টি হচ্ছে আজকে মানুষ যতই কিছু ভগবানের কাছে নালিশ করুক না কেন, তাদের মূল নালিশের বিষয়বস্তুটাই হচ্ছে এটা, যে ভগবান, আমি তো বেশি কিছু চাইনি, আমি শুধু তাকে চেয়েছি। অথবা আমাদের যে বস্তুটা পেলে আমার পূর্ণতা হয়ে যাবে, সেই বস্তুটা আমরা কখনোই পাই না। দুঃখময় জীবন। হ্যাঁ, আমার হয়তো পাশের বাড়ি বা অন্য মানুষকে দেখে মনে হতে পারে যে অনেক সুখী সে, আমি যদি তার মতন হতে পারতাম। আসলে এরকম ধরনের চিন্তা ভাবনা হচ্ছে কিরকম, যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপার বুঝি কত সুখ আমার বিশ্বাস। আসলে সুখ কোথাও নেই। কিভাবে থাকবে সুখ? আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি যদি মিষ্টির দোকানে যান, মিষ্টির দোকানে গিয়ে যদি বলেন আমাকে 10 গাছ সাদা থান কাপড় দিন, দিতে পারবে? সেটা সম্ভব? কোনোদিন দিতে পারবে না। কাঁচা বাজারে গিয়ে যদি বলেন আমাকে 10 লিটার একটা রং দিন, দিতে পারবে না। আপনি যদি কসমেটিক্সের দোকানে গিয়ে বলেন যে আমাকে আহ, খাবার বা অন্য কিছু, যেমন যেটা সেখানে পাওয়া সম্ভব না, সেখানে গিয়ে আপনি চান, তাহলে সেটা সম্ভব? ঠিক এই পৃথিবীতে যা কিছুই আছে তার একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তার প্রমাণ? তার প্রমাণ হচ্ছে, যেমন আমি আমি নিজে নিজে আসিনি এই পৃথিবীতে। আমার মা বাবা রয়েছে, আমার মা আছে, তার মাধ্যমে আমি জন্মগ্রহণ করেছি। তিনি কারো মাধ্যমে এসেছেন, তিনি আবার তার মাধ্যমে তার বাবা মায়ের মাধ্যমে এসেছেন। যেমন একটা সোনার তাল, সোনার তালকে যদি সোনার গয়না তৈরি করতে হয়, মনে মনে চিন্তা করলেও হবে না, সে এমনি এমনি গয়না হয়ে যাবে না। স্বর্ণকার সেটাকে রাত ভোর পরিশ্রম করে গয়নায় পরিণত করবে, নিজের মনের মাধুরী মিশিয়ে তাকে গয়নায় রূপ দান করবে, তখন সে গয়নায় পরিণত হবে। ঠিক সেরকম ভগবান আমাদেরকে তৈরি করেছেন। একা একা কোনো কিছুই হওয়া সম্ভব নয়। তো ভগবান আমাদের তৈরি করেছেন, ঠিক এরকম পৃথিবীতে সবকিছুই তৈরি হয়েছে। বিদ্যা আলয়, বিদ্যা আলয় অর্থাৎ বিদ্যার ঘর, বিদ্যার কক্ষ, বিদ্যা আলয়। সেখানে আমরা কি পাই? বিদ্যা। আর যদি এই পৃথিবীর নাম সৃষ্টিকর্তা, অর্থাৎ যে বানিয়েছেন, যে ইঞ্জিনিয়ার, পৃথিবীর যে ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা বস্তুরই একটা ক্যাটালগ থাকে। যেমন ওষুধ কিনলে তার মধ্যে ব্যবহার প্রণালী থাকে, কি কি মিশানো হয়েছে, এর মধ্যে অনেক কিছুই থাকে। ঠিক আছে? আর যে কোনো মেকানিক্যাল বস্তু কিনলেও তার মধ্যে ক্যাটালগ থাকে, যে আপনি এটাকে জল ব্যবহার করতে পারবেন না, জল দিলে এটা নষ্ট হয়ে যাবে। তো আবার অনেক সময় আছে এটা ওয়াটার প্রুফ। ঠিক আছে? মানে যেটা আপনি ব্যবহার প্রণালী সেটা ওখানে থাকবে, যে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি সেই ক্যাটালগ অনুসারে না চলেন, তখন আপনার জীবনে সেই বস্তু কখনোই সুখ দান করবে না। সেটা আপনি মোবাইল যদি ওয়াটারপ্রুফ না হয়, তখন আপনি এনে যদি জলে ভিজান, দেখ দেখ আমার মোবাইল ওয়াটারপ্রুফ, সাথে সাথে নষ্ট হয়ে যাবে। ঠিক সেরকম মানুষের জীবনেও ভগবান হচ্ছেন এই পৃথিবীর ইঞ্জিনিয়ার, এবং তার ক্যাটালগ আছে, সেটা হচ্ছে শাস্ত্র। তা আমাদের শাস্ত্র অনুসারে যদি আমাদের জীবন অতিবাহিত করি, তা আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর। আমাদের শাস্ত্রে কি বলা হয়েছে? আমাদের শাস্ত্রে এই পৃথিবীর নাম দেওয়া হয়েছে দুঃখালয়ম অশাশ্বতম। মানে এই পৃথিবীর নামই হচ্ছে দুঃখালয়, মানে যেখানে দুঃখ দেওয়া হয়। তা আপনি যদি এখানে সুখের আশা করেন,
আর তাও কারোর উপরে নির্ভর করে, যে আমার সুখ হবে অন্যের উপর নির্ভরশীল। ওকে পেলে ও যদি আমার কাছে কাছে থাকে, তাহলে মনে হয় যেন এই জগৎটা আনন্দময়। ও যদি না থাকে, আমার কেন জানি না ভালো লাগে না। এরকম হয় কি না? আসলে এটা কঠিন। আমি যত সহজে বলছি, অত সহজে মেনে নেওয়াটা খুব কঠিন, সেটা আমিও বুঝতে পারি। তবে নিজের মনকে নিয়ন্ত্রণ তো করতেই হবে, কারণ এই পৃথিবীতে সুখ করার জন্য আমরা আসি নাই। কারণ ভগবান শাস্ত্রেই বলে দিয়েছেন, দুঃখালয়ম অশাশ্বতম, অনন্তকাল ধরে এখানে শুধু দুঃখই দেওয়া হয়। এখানে আমরা সুখ করার জন্য আসি না। এখানে আমরা কিছু কর্মফল ভোগ করার জন্য, কিছু কর্ম করার জন্য এবং মুক্তি গ্রহণ করার জন্যই আসি। আমরা লক্ষ লক্ষ জন্ম ধরে এখানে ঘুরপাক করছি। তা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন দয়া করে। এবং সকলের মধ্যে, সকলের হৃদয়ে গোবিন্দ ভাবনা, কৃষ্ণ ভাবনা, রাধা চিন্তন, প্রেম তরঙ্গ পৌঁছে দিতে আমার এই কথাগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। এবং আপনারা যা জানতে চান, আমার এই ছোট মস্তিষ্ক থেকে যতটুকু পঠন পঠন করেছি, আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই পাশে থাকবেন। জয় শ্রী রাধে।